দধিজি মুনি তো তখন ধ্যানস্থ, কিছুই বুঝতে পারছেন না তিনি। তাই দধিজি মুনি যখন ধ্যান ভঙ্গ হলো তখন দেবরাজ ইন্দ্র চরণে পড়ে গিয়ে বললেন, আমার অনেক অপরাধ হয়ে গেছে, আমার অপরাধের পাপের পাহাড় হয়ে গেছে, কি করে স্খলন হবে? আমাকে শ্রীহরি বলেছেন, আপনি যদি একটু কৃপা করে যদি আপনার একটু অস্থি দান করেন, তাহলে ওই অস্থিটা দিয়ে ওই বিশ্বকর্মা যে বজ্র তৈরি করবে, সেই বজ্র দ্বারাই বৃত্তাসুর বধ হবে। এখন দধিজি মুনি চিন্তা করছেন, আমি অস্থি দেবো কি না, কি করবো? কোনো কিছু করতে গেলে আগে পিছনে চিন্তা করতে হয় কিনা। যেমন এখন আমাদের এই ভাগবতের সিদ্ধান্ত থেকে এখন কলিতে এসেছে, কিছু কিছু তারা অনুধাবন করেছে যে আমার তো জাতস্য মৃত্যু ধ্রুব, যারা আমরা জন্মগ্রহণ করেছি আমাদিকে একদিন মৃত্যুকে বরণ করতেই হবেই হবে। জাতস্য হি মৃত্যু ধ্রুব, এ তো লিখাই হয়েছে, যখন যেতেই হবে। তাহলে আমি যখন যাব, তাহলে এই শরীরটা আমি তো এই এতদিন থাকাকালীন কিছু করতে পারিনি, কিছুই করতে পারিনি। আমি সংসারের জন্য, নাতিপুতির জন্য, ছেলের জন্য, আত্মীয় স্বজনের জন্য সবকিছু করেছি, কিন্তু অন্য তো কিছু করিনি। যে কারণের জন্য চৈতন্য চরিতামৃতের প্রথমেই লেখা আছে, কৃষ্ণদাস কবিরাজ কলম দিয়েছিলেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যা জন্ম সার্থক করি কর পর উপ। কোন জায়গায় বলছে এই ভারত ভূমিতে কেন সব সময় এরা আসে দেবতারা? ভগবান রামচন্দ্র এসেছেন কিনা ভারত ভূমিতে? ভগবান গোবিন্দ আমার রাধা রানীকে নিয়ে এসেছেন কিনা? আবার গৌর সুন্দর তিনিও এসেছেন কিনা? তাহলে এই ভারত ভূমিতে এরা আসেন কেন? তাহলে রাশিয়া, আমেরিকা, হল্যান্ড তেমন করে এত জায়গা আছে, ওই জায়গায় এরা না গিয়ে ভারতে আসেন কেন? বলছে ভারত ভূমিটা হচ্ছে এটা যেখানে গঙ্গা প্রবাহিত হয়, যে দেশে গঙ্গার মতো পবিত্র নদী, যমুনা, সরস্বতী, এই সব পবিত্র নদী যে জায়গা, যে ভূমিতে প্লাবিত হয়, সেই ভূমিটাই হচ্ছে পবিত্র ভূমি, ধন্য ভূমি। এই জন্যই তাদের আশা, অন্য কোথাও প্রবাহিত হয় না, এটা এখানেই হয়। এবং গঙ্গাও আমার ভগবানের গোবিন্দের চরণ থেকে তো উত্থাপিত হয়েছে। তাই এই ভারতের জন্য সবাই আছে। তাই বলছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর। এই জায়গাটা কলম মেরে দিয়েছে, পর উপকার। এই পর উপকারটা কি? তাহলে একজনের ছেলে করোনায় আক্রান্ত হয়েছে, নার্সিং হোমে টাকা পয়সা নেই, বলছে আমাকে একটু টাকা পয়সা দাও, নাহলে ছেলেটার ট্রিটমেন্ট হবে না, আমাকে টাকা দাও। তাহলে আমি যে টাকা দিলাম, এইটা কি পর উপকার হলো? এটা কি পর উপকার হলো? কেউ জায়গা কিনবে, পাশেই হয়তো জমিটা বিক্রি হচ্ছে খুব কম দামে, হয়তো মেয়ের বিবাহ হবে, টাকা পয়সা পাচ্ছে না, বলে বাবা তুই জমিটা নিয়ে টাকাটা দে, নাহলে আমার মেয়ের বিয়ে আটকে আছে। তাহলে সেখানে যে টাকাটা দিলাম, এটা কি পর উপকার? কিন্তু শাস্ত্র বলছে এটা পর উপকার। এগুলো কোনোটাই পর উপকার নয়, এটা কেবল মাত্র তোমরা সাহায্যের হাতটা বাড়িয়েছ। পর উপকার হচ্ছে এইটা। কোনটা? এই যে আপনারা আজকে সবাই মিলে যে এই যে হরি কথা, ভাগবতী কথা শ্রবণ করছেন, এখানে হয়তো যারা কখনো হয়তো এই মন্দিরের দিকে ধাবিত হয়নি,
কিন্তু এই হরি কথা, ভাগবতী কথা বা এই দর্শনের জন্য যে এই মুখী যে হয়েছে, অর্থাৎ এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এইটা হচ্ছে পর উপকার। অর্থাৎ যখন আমি কোন এই কলি জীবকে যখন আমি আমার গোবিন্দের কি রাধা রানীর চরণের দিকে নিয়ে যেতে পারবো, চল 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 ওখানে হরি কথা হবে। কারণ আমরা জানি, যেটা বলে গেছি, সদা সেব্বা ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিচিত্তম সমাশ্রয়ে। তোমার মধ্যে গোবিন্দ প্রবেশ করে তোমার মনের মলিনতা পাপটাকে ক্ষয় করে দেবে যদি তুমি একবার শোনো। শ্রুতাং শ্রুতাং নিত্যং জ্ঞাতাং জ্ঞাতাং মুদা। খালি শ্রবণ করো, যেটা প্রহ্লাদ তার বাবা হিরণ্যকশিপুকে বলেছিলেন। হিরণ্যকশিপু বলেছেন, হে রে প্রহ্লাদ, তোকে যে গুরুগৃহে পাঠিয়েছি, এতদিন ধরে হয়ে গেল, কি শিক্ষা করেছি? বলছে, হ্যাঁ আমি শিক্ষা করেছি তো। বলছে, কি ওটা? বলছে, ওইটা শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্মনিবেদন ইতি নববিধা ভক্তি। এই ভক্তির যে কোনো একটাকে যদি আমরা যজন যাজন করতে পারি, তবেই আমরা গোবিন্দকে পেয়ে যাব। যে কোনো একটাকে যদি শ্রবণও করি আমরা পেয়ে যাব, যদি কীর্তন করি তাহলেও পেয়ে যাব, তার পাদ সেবন করেও পেয়ে গেছে, আত্মনিবেদন করে পেয়ে গেছে। এটা ভুরি ভুরি আমাদের ভাগবতের মধ্যে রয়েছে। তাহলে এই নটার মধ্যে আমাদেরকে একটাকে কিছু নিতে হবে। তাহলে এটাই হচ্ছে পর উপকার। যারা কখনো কৃষ্ণমুখী ভগবতমুখী হয়নি, গোবিন্দের চরণের দিকে যাদের মনটা কোনোদিনই যায়নি, সেইটাকে যাওয়ার জন্য যে পন্থা, যে পদ্ধতি অবলম্বন করা হলো, এটাই হচ্ছে বড় উপকার। তার আগামী দিনে, তার যাওয়ার দিনে যে গোবিন্দ বলবে, তুমি যে 8 ঘন্টার মতো গিয়েও যে হরিবাসরে যে আমার কথাটা শুনেছিলে, আমি তো তোমাকে দেখেছি, তুমি যখন নাম হচ্ছিল হাতটা তুলি না আমরা, আমি তোমাকে দেখেছি, চিনেছি, আমি তোমার কিছুটা হলেও তোমার আমি লাঘব করে কিছুটা লাঘব করে দেব। এটা তার কথা। মত কথা বাচকং নিত্যং মত কথা শ্রবণে রতম মত কথা প্রীত মনস নাহং তক্ষামি তং নরম। মত কথা বাচকং নিত্যং, আমার কথা যে নিত্য নিত্য শ্রবণ করে, মত কথা শ্রবণের রতম, এবং আমার কথা যারা ভক্তি শ্রদ্ধা করাকারে শ্রবণ হয়, অর্থাৎ যিনি কথার আগে প্রবচন, অর্থাৎ যেমন আমাদের মতো পাঠক বসে যারা এটা ভক্তদের কাছে পরিবেশন করছেন এবং ভক্তরা যেটাকে শ্রবণ করছেন, মত কথা প্রীত মানসম, ভগবান বলছেন আমার কথা শ্রবণ মাত্রই তার ওই কিছু সময়ের জন্য হলেও তার মনের মধ্যে এবং তার চিত্তের মধ্যে মলিনতাটা দূর হবেই হবে। না হং তক্ষামি তং নরম, আমি সেই ভক্তকে কখনো আমার কাছ থেকে তাকে দূরে কখনো সরিয়ে রাখতে পারি না। সে যে কিছু সময়ের জন্য এসেছে এবং কিছু সময়ের জন্য যে আমার কথা শুনেছে, সেই ভক্তকে আমি কখনো ত্যাগ করি না। ওটা আমার লেখা হয়ে থাকে, চিত্রগুপ্তের খাতায় লেখা হয়ে যাচ্ছে যে আমি হরি কথা শ্রবণ করেছি, ক্ষণিকের জন্য হলে ভাগবতী কথা আমি শ্রবণ করেছি। হরে কৃষ্ণ বাবা, এখানে যদি আমি কিছু শোনার পর যদি আমার হৃদয়ের মধ্যে ভগবান তো আছে, তো যদি আমি কিছু অনুভব করি, কাজ হবে হবে না? অনুভব করলেও কাজ হবে সবে। আপনার অনুভব মানে আপনার তো কৃষ্ণ চিন্তা এসে গেছে, গৌরের কথা, গৌর কথার মধ্যে আপনি এসে গেছেন যে হ্যাঁ এইটা আমার করণীয়, এইটা আমার করলে আমার এইটা প্রাপ্তি হবে, এই অনুভবটা আপনার এসে গেছে। সুতরাং আপনার প্রাপ্তি অবশ্যই হবে। কেমন হয়? যেমন একটা উদাহরণ, যে এই প্রবল, যেমন এখন গ্রীষ্মের তাপ চলছে, সবাই শরীর ঘর্মাক্ত, কাপড় চোপড় ঘর্মাক্ত হয়ে যায়, গন্ধ হয় কিনা? তাহলে আমরা যাই সেন্টের দোকানে, আতরের দোকানে যাই কিনা?
যে এই গরমে একটু সেট যদি না নিয়ে যাই তাহলে বাসে যাব, ট্রেনে যাব, লোকটা কতদিন কাপড় টাপড় পরিষ্কার করে না, কি বদবু আছে, রুমালটা নাকে দিয়ে রাখে, কি হবে কি? তাই আমরা যাই হোক না কেন একটু বডি স্প্রে হোক, যাই হোক একটু সেন্ট নিয়ে যাই। তো যখন আমরা দোকানে কিনতে যাই তখন আমরা বলি যে আমাকে বেল ফুলের সেন্ট দাও, কেউ বলবে রজনী দাও, কেউ বলবে স্যান্ডেল চন্দন দাও। দোকানদার বলছে সব আমার কাছে পর্যাপ্ত, তুমি যেটা চাইবে আমি সেটা দেবো। এখন খরিদ্দার বলছে যে তুমি বেল বলে তো আমাকে অন্য কিছু দিয়ে দাওনি। বলে তাহলে পরখ করে দেখো, হাতটা বাড়া, আমি ওটাকে একটু ছিপিটা খুলে হাতে লাগিয়ে দিচ্ছি, তুমি গন্ধ শুকে বলো একটা বেল না জুই না একটা রজনীগন্ধা। আপনি শুকে দেখলেন না এটা ঠিক আছে, অর্থাৎ আপনি ঠিক হয়ে গেলেন। আচ্ছা, এই যে সেন্টটা আপনি যে নিলেন, দোকানদার যে দিল আপনার হাতে লাগিয়ে, আচ্ছা ওর কি অনুভব হয়নি? সেন্টটা যে দিল, পাখা তো ঘুরছে দোকান, তাহলে ওই সেন্টের গন্ধটা তাহলে ওই দোকানদারের কি নাকে যায়, গিয়েছে কিনা যায়? যদি না যায় তাহলে আপনি তো বলবেন একটা বেল দিয়েছেন, বেলের গন্ধ নয়, কিন্তু দোকানদার বলবে আমার কাছে গন্ধটা এসেছে, আপনি মিথ্যা কথা বলছেন, কি? অর্থাৎ তার কাছে যাচ্ছে। তাহলে আপনি তো নিলেন, কিনে নিয়ে চলে আসলেন, কিন্তু অজান্তে ওই যে দোকানদার তারও কিন্তু সেন্টটা পাওয়া হয়ে গেছে। এই হরিবাসরে যারা এসেছেন তারা হয়ে গেছে, আর যারা আসতে হয়তো পারেনি তারা হয়তো দূরভাষে কেউ শুনছেন, বা আপনি যখন বাড়ি ফিরে যাবেন, বা কিংবা হয়তো এই মন্দিরের একটু প্রসাদ তাদের জন্য নিয়ে যাবেন, এই প্রসাদের সঙ্গে ও চলছে। অর্থাৎ তারা যখনই প্রসাদটা পাবে তাদেরও কৃপা হয়ে যাবে, তখন তাদেরও একটা হয়ে যাবে। এই ভাগবতে অন্ন ভিক্ষা একটা লীলা আছে। এই অন্ন ভিক্ষার লীলায় ব্রাহ্মণদের কাছে গিয়েছিল, পায়নি, অর্থাৎ এই রাখাল বালকগুলো। সেই জন্য গোবিন্দকে বলে, হেরে গোপাল তোরা কার কাছে পাঠিয়েছিস আমাকে? ওরা তো কিছুই দিল না, ওখানে আঙ্গিরাস যজ্ঞ হচ্ছে, বিশাল দেখেছি সমস্ত কিছু ব্যবস্থা। আমরা যে এত চাইলাম যে আমাদের সঙ্গে এই যে এসেছে কানাই এসেছে, এই বলরাম এসেছে, তারা পিপাসার্ত, তোমরা কিছু দাও না, দাও না। বলে হ্যাঁ ভিখারি ছেলে, যা এখান থেকে। গোবিন্দ বলছে, হ্যাঁ রে, ওরা দেয়নি, কিন্তু ওদের পত্নীদের বাড়িতে তোরা কি একবার গেছিলি রে? বলে তুমি তো বলনি, তো আমরা কি করে যাব? তাহলে তোরা যা। তাই যখন চলে গেছিল ব্রাহ্মণ পত্নীদের ঘরে, তারা তো সবকিছু বানিয়ে রেখেছে, কখন পতিরা যাবে তখন তাদেরকে ওইটা দেবে। তারা যেই শুনেছে যে এবং এই কানাই এবং নিতাই এরা বলরাম এসেছে এই বহন বনে আমাদের বাড়ির পাশে, ওই পতি দেবতার কথা সমস্ত ভুলে নিয়ে যা কিছু ব্যঞ্জন ছিল মাথায় নিয়ে চলছে, শুধু তার সঙ্গে অন্ন ভিক্ষা। এবং গোবিন্দ তাদের সেদিন কি কৃপা করেছিলেন। তারা বলছে আমাদের গোবিন্দ দর্শন হয়ে গেছে, আমরা এতদিন গোবিন্দ দর্শনের জন্য উন্মুখ হয়েছিলাম, আমরা তো যেতেই দেয় না বাড়ি থেকে কোথাও, কিন্তু আমরা জানি বৃন্দাবনে গোবিন্দ আছে, লীলা করছেন, আমাদেরকে যেতে দেয়নি। কিন্তু আজকে তারা চলে গেছে ওই যজ্ঞে, আজকে এরা ফ্রি হয়ে গেছে, তাই ওই রাখাল বালকের মুখে শোনা মাত্রই তারা এতটুকু বিলম্ব করেনি, ওই রাসলীলার বংশীধ্বনির মতো তারা চলে গেছে। এবং ওই মাথায় পসরা নিয়ে সেখানে দাঁড়িয়েছে, পসরা নামিয়ে বলছে, হে গোবিন্দ, আমরা তো জানি না, যা ছিল নিয়ে এসছি, এবার সেবা করো। এবার গোবিন্দ বলছে, ভগবান কৃষ্ণ বলছে, তাহলে তোমরা বাড়ি ফিরে যাও। বলছে আমরা তো আর বাড়ি ফিরে যাবো না। কেন? বলছে আর বাড়ি ফিরে যাবো না কেন? আরে তোমাদের বাড়ি রয়েছে, পতি দেবতা রয়েছে, একটু পরে তারা যাবে, তোমরা কেন যাবে না? বলছে আমরা তো এটাই ছিল আমাদের কাছে শেষ প্রাপ্তি, তবে আমরা গোবিন্দ দর্শন পাবো। আমরা যে এতদিন ধরে ভাবছি যে বৃন্দাবনে গোবিন্দ এসেছে, কৃষ্ণ এত লীলা করছে, সেই লীলা যে আমাদের দর্শন হয়নি, আমাদেরকে যে গৃহর বাইরে বেরোতে দেয়নি, কিন্তু আজকে যখন দর্শন হয়ে গেল, আর আমরা বাড়িতে ফিরে যাব। বলছে যাবে কোথায় তাহলে? বলছে আপনি যেখানেই পাঠাবেন
সে যদি নরকেও পায় আমরা নরকে যাব, আমাদের গোবিন্দ দর্শন হয়ে গেছে। জীবনে যেটা শেষ প্রাপ্তি গোবিন্দ দর্শন ছিল আমাদের, ওটাই যখন পেয়ে গেছি আর আমরা ফিরে যাব না। এই জন্য গোবিন্দ অনেক করে তাদের বুঝিয়েছিলেন, বলছে আমরা যাব না, আমরা ওই পতি দেবতার কাছে যাব না। তাই ভগবান গোবিন্দ বললেন, ঠিক আছে, তোমরা যারা যারা এসেছিল তাদের জন্য আমি পুষ্পক রথ নিয়ে আসছি, তোমরা পুষ্পক রথে আমার ধামে যাও। আর তোমাদের যে যে বেশে যে যারা যে ভঙ্গিতে যে রঙে যেভাবে এসেছে আমি ততটাই সৃষ্টি করব। যেমন ব্রহ্মমোহন লীলা, গাইকে তাই ব্রহ্মা এসে সব গুহার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল ভাগবত। গোপালক থেকে গাভী বাছুর থেকে সেদিন ভগবান কি হয়েছিলেন, গাভী হয়ে গেছেন, বাছুর হয়ে গেছেন, গোপালক হয়ে গেছেন, কেউ চিনতেই পারে। যে যার বাড়িতে গাই ফিরছে, বাছুর ফিরছে সব। ঠিক তেমনি আজকে এই ব্রাহ্মণ পত্নীদের তারা চলে গেল ভগবানের ধামে, গোবিন্দ সেইভাবে প্রকাশ হয়ে গেলেন। তারা ফিরে যাচ্ছে ওই আঙ্গিরাস যজ্ঞ গিয়ে স্বামীর কাছে, স্বামী কিন্তু চিনতে পারেনি যে কি এসেছে। এ যে তার আত্মপত্নী নয়, এটা যে তার একটা ছায়া, তারা চিনতে পারেনি। সেইখানে যজ্ঞ সমাপ্ত করে তারা চলে গেছে, আর যার প্রাপ্তি ছিল তারা সে চলে গেছে সেখানে। গোবিন্দের এই সব লীলার মধ্যে যে তত্ত্ব, এই বড় বড় তত্ত্ব, আমরা শুধু হয়তো ভাগবত শ্রবণ করি কিন্তু ভিতরে প্রবেশ করি না। যতক্ষণ না আমরা ভিতরে প্রবেশ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের রাধারানীকেও জানা যাবে না, গোবিন্দকেও জানা যাবে না। এবং এই যে গৌর সুন্দর যে এসেছিলেন, এই যে কৈছন প্রে রাধা প্রেম, কৈছন মধুরিমা, কৈছন সুখেদে অঘোর, এদিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ। অর্থাৎ ব্রজেতে আমি এত লীলা করেছি, এই তিনটে আমি পাইনি বলে গলিতে আমি এসেছি। কিন্তু গলির জীব সজাগ কোথায়, যে গৌর সুন্দর তিনি কি জন্য আবার এসে আমাদের কি দিয়ে গেলেন, সেইটা আমরা পেয়েছি তো, আমরা পাচ্ছি তো সেটা, না পাইনি। এর অন্বেষণ কে করে, কে খুঁজে দেখে? গৌর সুন্দর এসেছে এসেছে চলে গেছে। আজও বিষ্ণুপ্রিয়া তার সেই ধামেশ্বর যে গৌর সুন্দরের যে মূর্তি, গৌর সুন্দর তো 24 বছরে বিবাহ করে চলে গেলেন, ইনি থাকবেন কি করে? তাই নিমবৃক্ষের কাষ্ঠ দিয়ে তিনি মূর্তি বানিয়েছিলেন গৌরের, তার নাম হচ্ছে ধামেশ্বর। এখন নবদ্বীপে আছে। এই ধামেশ্বরকে আলগে নিয়ে আজকে বিষ্ণুপ্রিয়া 24টা বছর কাটিয়েছে। ওই কাঠের মূর্তিটাকে দিয়ে ভাবতে পারেন, সবে মাত্র নবযৌবনা বিবাহ করে এসেছিলেন, এবং সন্ন্যাস নেওয়ার পরেও যখন উনি চলে যাচ্ছেন তখন সচী দেবী দেখেছেন গৌর সুন্দরকে সন্ন্যাস বেশ। বিষ্ণুপ্রিয়াকেও ডেকেছিলেন সচী মাতা, পাগলি রে আর তো দেখতে পাবি না তোর পতিকে, চলে গেছে আমি জানি, ও চলে যাবে নীলাচলে, আর আসবে না নবদ্বীপে। নীলাচলেই তার লীলা শেষ করবে, তুই যাবি না একবার দেখতে? সেদিন বিষ্ণুপ্রিয়া বলেছিল, আমি যে সতী সাধ্বী নারী, সন্ন্যাসীর যে এই রূপ দেখতে নেই। অর্থাৎ তিনি যখনই দেখে নেবেন বিষ্ণুপ্রিয়াকে, তখনই তো বিষ্ণুপ্রিয়ার কথাটা তো মনের মধ্যে জানবে, সন্ন্যাসী তো ত্যাগ হয়ে গেছে সব, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, গীতাতে লিখে দিয়ে গেল। আসবে যদি আমার কাছে, তাহলে সর্বধর্মান পরিত্যাজ্য, এমনি যাওয়া যাবে না, ফিরিয়ে দেবেন তো। তাই বিষ্ণুপ্রিয়া আজও ধামেশ্বরকে আঁকড়ে তিনি অন্তর্ধান ওই একটা বন্ধ ঘরের মধ্যে 24টা বছর কাটিয়েছে। আমাদের পরিজীবী কেউ পারবে? এমন কেউ রয়েছে বিবাহিত করার পরে সে সন্ন্যাস নিয়ে চলে যাবে? পারবে? যে জায়গায় গেছিল নেই বা হরে কৃষ্ণ, এসে যায় ভাবে একটা অপরাধ হয়ে যাচ্ছে, আমার এই বৃদ্ধাশ্রমটা করার দরকার ছিল, আমি করবো এটা। আচ্ছা,
হরে কৃষ্ণ। এইবার কি হলো, যে জায়গাটা আমি ছেড়েছিলাম, যে বৃত্তাসুর বধের জন্য চাই দধিচির অস্ত্র, তাই দধিচির কাছে চলে গেছে দেবরাজ ইন্দ্র, গিয়ে তার করজোড়ে পড়ে গেছে। এইবার চিন্তা করছে দধিচি দেবো কি দেবো না। তাই তিনি এবার চিন্তা করছেন যে আবার ওই তিনি দধিচি মুনি ভাবছেন জাতস্য হি মৃত্যু ধ্রুব। দধিচিও ভাবছে যে আমার এই তো যে শরীরটা এটাও তো একদিন চলে যায়, আমাকে তো যেতেই হবে। তাহলে যাওয়ার সময় যদি আমার অস্থি নিয়ে যদি কারো কিছু যদি উপরি হয়, উপকার হয়, এবং দেবতাগণ এসেছে আজকে ওই অস্থিটা প্রাপ্তির জন্য, এবং সব থেকে পাঠিয়েছে কে? ভগবান। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান পাঠিয়েছে। এইটা যখন দধিচি মুনি শুনেছেন যে ভগবান শ্রীহরি পাঠিয়েছেন, আমার অস্থিতে যদি তার কিছু হয় তাহলে আমি তো এখনই বললে আমি এখনই দেবো। তাই দেবরাজ ইন্দ্রকে বললেন তুমি একটু অপেক্ষা করো, আমি তপস্যায় বসছি এবং আমি দেহটাকে এখানেই ত্যাগ করব। তাই তপস্যাতে দধিচি মুনি দেহ ত্যাগ করলেন, এবং সেই দেহ ত্যাগ করার পরে তার অস্থিটা এই দেবরাজ ইন্দ্র সংগ্রহ করে বিশ্বকর্মাকে দিয়ে দিলেন। বিশ্বকর্মা তিনি ওই অস্ত্র তৈরি করলেন বজ্র। এইবার বৃত্তাসুর দেখছে ঘটনা সব জেনে গেছে যে দধিচি মুনির অস্ত্র নিয়ে আমাকে হত্যা করবে দেবরাজ ইন্দ্র, তাই জেনে গেছে। কিন্তু বৃত্তাসুর বলছে আমিও দেবরাজ ইন্দ্রকে দেখবো কত বড় শক্তিশালী। তাই বলছে ঠিক আছে এসো সমরাঙ্গনে। আহ্বান করলেন রণাঙ্গনে। তাই বৃত্তাসুর এবং আজকে এই ইন্দ্রারাজ সমস্ত দেবগণ রণক্ষেত্রে পৌঁছে গেছে, এবং সেখানে গিয়ে এই অসুর বৃত্তাসুর তার অসুর দলকে নিয়ে গেছে। প্রচন্ড ধরনের সেখানে এইবার যুদ্ধ চলছে। এইবার অসুর মরছে, দেবগণেরও সৈন্য মরছে। হতে হতে এইবার দেখা গেল যে রয়েছে আর দুজন, রয়েছে দেবরাজ ইন্দ্র আর এদিকে বৃত্তাসুর, আর সব শেষ। এইবার বৃত্তাসুর বলছে ইন্দ্র তোমার সমস্ত তো সৈন্য হয়ে গেল, এখন তুমি আমাকে মারবে না আমি তোমাকে মারবো, কি চাইছো তুমি বলো। দেখুন কিন্তু ও শত্রু, বৃত্তাসুর কিন্তু শত্রু। তাহলে তার উদ্দেশ্য তো আমি ইন্দ্ররাজকে করব, কারণ সে আমার ভাইকে একে একে বধ করেছে সেখানে। কিন্তু তার কাছে অপশন দিচ্ছে যে তুমি আমাকে মারবে না আমি তোমাকে মারব। দেবরাজ ইন্দ্র বলছেন আমি তোমাকে বধ করব। বলছে যদি তুমি বধ করবে তাহলে এই দধিচির অস্থিটার ওই অস্ত্রটাকে রেখে দিয়ে তুমি আমার সঙ্গে আসো, আমি দেখবো তোমার কত বড় ক্ষমতা, ওইটাকে রেখে আসে। বলছে ঠিক আছে। তাই দুজনে ওইটাকে রেখে এসেছে। কিন্তু এইবার বৃত্তাসুর তো আসল রূপ ধারণ করছে, অসুর তো বহু ক্ষমতা পেয়েছে। তাই যেন ইন্দ্র যেন ক্লান্ত হয়ে যেন এইবার মূর্ছিত হয়ে যাবে। তাই বৃত্তাসুর বলছে ইন্দ্ররাজ তুমি আমাকে হারাতে পারবে না, তুমি যাও তোমার ওই অস্ত্রটা নিয়ে আসো। তোমাকে আমি সময় দিলাম, আমি তোমাকে এই ক্ষণেই বধ করতে পারতাম, আমি পেয়েছি তোমার। যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভীষ্ম পিতামহকে বধ করার ক্ষমতা কারো ছিল, অর্জুনের ছিল না, কিন্তু ওই শিখণ্ডী বলছে শিখণ্ডী ছাড়া ভীষ্ম পিতামহকে কেউ বধ করতে পারবে না, সে তো ইচ্ছা মৃত্যু। কিন্তু ওই সময় যদি তার স্পটে দাঁড়িয়ে যায় সে তো ধনুর্বাণ ছেড়ে দেবে। তাই করেছিলেন ভীষ্ম পিতামহ, যেই দেখেছেন শিখণ্ডীকে ধনুর্বাণ ছেড়ে দিয়ে হাত জোড়ো করলেন, যাও অর্জুন সখা, আমি জানি তোমার ওই রথের সারথি ভগবান গোবিন্দ, তোমার যত বাণ আছে তুমি আমার প্রতি নিক্ষেপ করো, আমি সব মেনে নেব, আমি সব মেনে নেব। তবু আমি জানবো
যে আমি তো ভগবান গোবিন্দের প্রতিজ্ঞাটাকে ভাঙতে পেরেছি। ভগবান কৃষ্ণ যুদ্ধের পূর্বে বলেছিলেন আমি রণাঙ্গনে আমি অস্ত্র ধরব না, কিন্তু আমার প্রবল পরাক্রমে ধরেছে রথের চাকা। আর আমি কিছু চাই না, আর আমি কিছু চাই না। আমি যে কথাটা দিয়েছিলাম যে হে গোবিন্দ, তুমি তোমার সখাকে যদি রক্ষা করতে হয় তোমাকে অস্ত্র ধরতেই হবে, না হলে তুমি অর্জুনকে রক্ষা করতে পারবে না। এবং আরেকজনও এসেছিল বারবারিক, তাকেও ভগবান কৃষ্ণ কিন্তু বধ করেছে। যদি বারবারিক থাকতো অর্জুনের ক্ষমতা ছিল না এই জয় লাভ করার, ইতিহাস বলছে। কিন্তু ভগবান বলছেন যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, যে কোনো কারণে হোক আমাকে ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে, ধর্মকে করতে হবে। দুর্যোধন অধর্ম ওখানে রয়েছে, সুতরাং কৌরবদের পরাজয় হবেই দিতে হবে। এবং সেই জায়গাতে রয়েছে ধর্ম আমাদের ভীষ্ম পিতামহ কৌরবের পক্ষে। সুতরাং ভীষ্ম পিতামহ থাকলে তো হবে না জয়লাভ, তাই তিনি এইভাবে তিনি সাজিয়ে ভীষ্ম পিতামহ সরসজ্জায় চলে গেলেন। তাই বৃত্তাসুর বলছে এসো এইবার তোমার ওই অস্ত্র নিয়ে আসো, তুমি আমাকে বধ করো, তুমি, আমি তৈরি আছি। আমি জানি ভগবান তোমাকে পাঠিয়েছে, আমি জানি এই দেহটাও তো একদিন যাতস্য ওই মৃত্যু চলে যাবে। সুতরাং তুমি যত তাড়াতাড়ি পারো তুমি ওই দধিচি মুনির অস্থি থেকে যে অস্ত্রটা বানিয়ে তুমি নিয়ে এসেছো আমাকে বধ করার জন্য, আমি তোমাকে সময় দিলাম, তুমি ওটা নিয়ে এসে সেটা আমার প্রতি প্রয়োগ করো। কতখানি তার বৃত্তাসুরের, কোথা থেকে এই বৃত্তাসুর এতটা পেয়েছে যে শত্রুকে পেয়েও হাত ছেড়ে দিচ্ছে ও, না হলে বধ করে দিত তখনই ইন্দ্ররাজকে। এইবার ইন্দ্ররাজ চলে গেলেন চুপি চুপি, মাথাটা নিচু করে দিয়ে নিয়ে এলেন ওই বজ্র এবং ওটাই নিক্ষেপ করলেন এবং বৃত্তাসুর সেটাকে মাথা পেতে নিলেন। দাও ইন্দ্ররাজ, তুমি ছোড়ো, আমি অস্ত্র সব ত্যাগ করে দিলাম, আমি জানি আমাকে যেতে হবে। এবং আমার যে লক্ষ্য, আমার যে গোবিন্দের চরণ, যে গোবিন্দ তোমাকে কথা দিয়েছে যে দধিচির অস্ত্রতে তবেই বৃত্তাসুর বধ হবে, তাহলে আমি যদি বেঁচে থাকি তাহলে ভগবান কি বলবে, তার কথা কি, তাহলে প্রতিষ্ঠা হবে না, ভগবানের কথা প্রতিষ্ঠা হবে না। সুতরাং ভগবানের কথাকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে চলে যেতে হবে। তাই বৃত্তাসুর তিনি স্বয়ং বললেন ইন্দ্ররাজ তুমি নিক্ষেপ করো, করো তোমার ওই বছর, আমি চলে যাব। এবং আমি যে ওই ভগবানের যে আমি যে স্বরূপ দেখেছি আমি চলে যাব সে জায়গায়। এবং ভগবান আর চিন্তা করছেন যে বৃত্তাসুর তুমি এত বড় ত্যাগী, তুমি তো অসুর কুলে জন্ম নিয়েছে কিন্তু এত বড় তুমি ত্যাগী আমার জন্য, এবং আমার এই ইন্দ্ররাজ যাকে তুমি প্রতিষ্ঠা করার জন্য তুমি তোমার নিজের মৃত্যুটাকে তুমি বরণ করেছো। তোমার স্থান আমার কাছে, আমি তোমাকে আমার ধামে ডেকে দিচ্ছি বৃত্তাসুর, তুমি আর কোথাও যাবে না, তোমার আত্মা সশরী আমার ধামে চলে আসবে। এভাবেই বৃত্তাসুর ভগবান গোবিন্দর নিজ ধামে তিনি চলে গেলেন। শ্রুয়তাং শ্রুয়তাং গৃহতাং গৃহতাং মুদা চিন্ততাং চিন্তাং নিত্য শ্রীমত ভাগবত কথা। আজকে বৃত্তাসুরের বধ কথা বললাম। আজ যদি এই কথা আপনাদের কাছে বলতে গিয়ে যদি আমি কিছু অপরাধ করে থাকি, যদি কোনো দোষ ত্রুটি করে থাকি, তাহলে একটু আমাকে আপনাদের নিজ বাড়ি সন্তান মনে করে একটু ক্ষমা করে দেবেন। দশটা বেজে গেছে, দশটায় প্রায় ঠিক আছে, 11 মিনিট হয়েছে।
শ্রী গুরু নিতাই গৌর জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ